বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে গরম। এই গরমে যদি দুপুরে রাইস আইটেমে এরকম একটা রেসিপি থাকে, তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে এবং খুব তৃপ্তি সহকারে রুচির সাথে এই আইটেমটা খেয়ে নিবে। কাঁচা মরিচ দিয়ে আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি কচুর মুখি নিয়েছি আধা কেজি। একটা বল নিয়েছি, বলে কচুর মুখিগুলা ঢেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ না সাদা পানি বের হয়, কারণ এর গায়ে প্রচুর পরিমাণে কাদা এবং মাটি থাকে। ভালোভাবে ধুয়ে এখন ছুরির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিব। চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, বা যদি 5-7 মিনিট সিদ্ধ করে নেন তাহলে 2 মিনিটেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। তবে আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে টেস্টটা পারফেক্টলি আসে না। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আবার একটু ধুয়ে রান্নার জন্য রেডি করে নিব। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি রান্না করা সাদা সয়াবিন তেল দিব 1/4 কাপ। পেঁয়াজ বাটা দিয়েছি আধা কাপ, রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ, কাঁচা মরিচ বাটা দিয়েছি 1.5 চা চামচ, জিরা বাটা দিয়েছি 1 চা চামচ। এখন মশলাগুলা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে আবার একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। এটা আমার ঘরে তৈরি হলুদের গুঁড়া, অল্প একটু দিলেই খুব সুন্দর একটা কালার চলে আসে। এখন খুব ভালোভাবে মশলাগুলা মিশিয়ে নিয়ে তেলে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আপনারা যে কোনো মাছটাও এখানে দিয়ে দিতে পারেন, তবে চিংড়ি মাছটা দিলে টেস্টটা সবচাইতে পারফেক্টলি আসে এবং খেতে অনেক টেস্টি হয়। মশলা এবং মাছ একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে জাল করব আর ভাজতে থাকবো। মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি পানি দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কচুর মুখিটা গলতে একটু সময় লাগবে। যখন একটা বলক চলে আসবে তখন আগে থেকে রেডি করে রাখা কচুর মুখিটা এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করে ঝোলটা কমিয়ে নিয়েছি। নিয়ে কাঁচা মরিচ এবং জিরা বাটা দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে এখন মিডিয়াম হিটে এটা জাল করব 2 থেকে 3 মিনিটের মতো। কাঁচা মরিচটা হালকা একটু ফালি করে দিবেন, কিন্তু খুব বেশি ফালি করা যাবে না, তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে। শুধু ঘ্রাণটা যেন পাওয়া যায় এভাবে কাঁচা মরিচটা হালকা একটু ফালি করে দিতে হবে। রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি, কতটা মজার আর কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে এখনই গপ গপ করে খেয়ে ফেলি। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।